বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। প্রিয় দেশবাসী, সবাই কেমন আছেন? আমি আমাদের 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, যিনি দেশের জন্য কাজ করেছেন, দেশের মাটি ও মানুষের মা, আমাদের দেশমাতা, আমাদের মা তারেক রহমানের আম্মা বেগম খালেদা জিয়া, তার জন্য দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি। সবাই দোয়া করবেন, আল্লাহ যেন তাকে সুস্থতা দান করেন, আমিন। আমি প্রিয় দেশবাসী সকলকে উদ্দেশ্য করে বলতে চাই, প্রিয় দেশবাসী, আপনারা ইনশাআল্লাহ হতাশ হবেন না। এদেশের মানুষের অর্থাৎ সকল শ্রেণীর মানুষ, সাধারণ মানুষ, রিক্সা চালক, ভ্যান চালক, বিভিন্ন কর্মসংস্থানের মানুষ যারা আছেন, আমি দেখেছি ইতিমধ্যে তারেক রহমানের প্রতি তার অগাধ ভালোবাসা এবং বিশ্বাস আছে। আমাদের মাটি ও মানুষের মা বেগম খালেদা জিয়ার প্রতি তাদের ভালোবাসা অপরিসীম। দেশের মানুষ বেগম খালেদা জিয়াকে ভালোবাসে। ইতিমধ্যে দেখেছি কিছু মানুষ তাকে ফুসফুসি দেওয়ার জন্য এসেছে, কিছু মানুষ নিজের জীবনকে বাজি রেখে কিডনি দেওয়ার জন্য এসেছে। দেশের আনাচে কোনাচে, ওয়ার্ড পর্যায়ে, ইউনিট পর্যায়ে, থানা পর্যায়ে, জেলা পর্যায়ে, বিভাগ পর্যায় থেকে শুরু করে সকল স্তরের মানুষ ইতিমধ্যে আমাদের সাবেক প্রধানমন্ত্রী, আমাদের মাটি ও মানুষের সবার মা, তার জন্য সকলে হাত তুলে দোয়া করছেন এবং সবার কাছে সবাই দোয়া চাচ্ছেন। এই ভালোবাসা একদিনে হয়নি। বেগম খালেদা জিয়া তিনি মানুষের জন্য কাজ করেছেন, মানুষের কাজের বিনিময়ে মানুষকে ভালোবাসা দিয়ে সেই ভালোবাসা অর্জন করেছেন। তার জন্য দেশের মানুষ বেকুল প্রায়। এই জন্য সবাই হাত তুলে দোয়া করছেন। আমি আবারও বলবো, সবাই এই যেভাবে দোয়া করছেন সেভাবে দোয়া চালিয়ে যাবেন। আমিও তার তরফ থেকে আমি সকলের কাছে দোয়া চাচ্ছি। আমি নিজেও সদা সর্বদা দোয়া করতেছি। আগামী দিনে দেশবাসী, আমি আপনাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, এদেশকে ভালো রাখতে হলে, এদেশের মানুষকে ভালোবাসলে অবশ্যই ধানের শীষের কোনো বিকল্প নেই। ধানের শীষকে ভোট দেবেন। ধানের শীষে ভোট দিয়ে আমাদের লিডার তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে বসার সুযোগ করে দিবেন, দেশের মানুষের খেদমত করার সুযোগ করে দিবেন। এই আশা আপনাদের কাছে আমার রইল। যদি বিএনপি ছাড়া অন্য কেউ ক্ষমতায় আসে তাহলে এদেশ ভালো চলবে না। আমি এতটুকু বলতে চাই যে এই বিভিন্ন ধরনের লোকজন আছে, দেশের কুচক্রী মহল আছে, তারা সব সময় বিভিন্ন অকারেন্স করবে, বিভিন্ন সময় বিভিন্ন অকারেন্স করে বিএনপির উপর দোষ চাপাতে চাবে। কিন্তু আপনারা সততা যাচাই করবেন। বিএনপি একটি সামাজিক রাজনৈতিক সংগঠন। আমাদের তারেক রহমানের নেতৃত্বে আগামী দিন এবং এদেশ পরিচালনা হবে। এদেশে বিএনপির সরকার গঠন করলে সাধারণ মানুষ ভালো থাকবে। সাধারণ মানুষ থেকে শুরু করে সর্বস্তরের মানুষ, অর্থাৎ বিভিন্ন কর্মজীবী, যাদের কর্মসংস্থান নাই কর্মসংস্থান তৈরি হবে, যাদের ব্যবসা ভালো নাই ব্যবসা ইনশাল্লাহ ভালোভাবে চালু হবে, দেশের এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা ভালো হবে, দেশের মানুষ দুমুঠো ভাত খেতে পারবে, ভালোভাবে চলতে পারবে। আমি আশা করি আমাদের তারেক রহমান, আমাদের লিডার, আগামী দিনের ভবিষ্যৎ, তিনি চায় দেশের মানুষ ভালো থাকুক। তার দেশের মানুষের প্রতি বিভিন্ন যারা রুট লেভেল থেকে শুরু করে সকল স্তরের মানুষের প্রতি তার অগাধ ভালোবাসা রয়েছে। তো যাই হোক, আমি বলবো বিএনপির বিরুদ্ধে জামাত লেগেছে,
জামাত সবসময় ভালো কাজে বাধা দিয়ে থাকেন। আমি বলবো আপনারা এই নৈরাজ্য সৃষ্টি করবেন না। আপনারা যদি ইসলাম কায়েম করতে চান, ইসলাম কায়েম করলে ইসলাম কায়েম করার বহুত পন্থা আছে। মানুষকে ব্ল্যাকমেল করে, অর্থাৎ আপনারা বলবেন জামাতকে ভোট দিলে জান্নাতে চলে যাবে, এই ধরনের শিরকি কথাবার্তা থেকে বিরত থাকুন। মানুষকে ভালোবাসা দেন। অতএব মানুষকে ব্ল্যাকমেল করার চেষ্টা করবেন না। মানুষ, এদেশের মানুষ জানে বুঝে, তাদেরকে ব্ল্যাকমেল করার কেউ চেষ্টা করলে সেটা মানুষ বুঝতে পারে, জানতে পারে। আপনারা পিয়ার নির্বাচন চান। পিয়ার নির্বাচন বলতে এদেশে কোনো সুযোগ নেই। পিয়ার নির্বাচন মানে হচ্ছে ঘনভোট, সারা বাংলাদেশের ভোট একত্রিত করে। আমি যতটুকু বুঝি যে আপনারা একটা রেশিও অনুপাতে ভোট পাবেন, সে ভোট দিয়া দেখা গেছে আপনি 10টা আসন পাবেন। আপনার, আমি ভোট দিছি মুন্সিগঞ্জে, আপনি এমপি, মুন্সিগঞ্জের এমপি লোককে এমপি বানিয়ে পাঠাবেন বরগুনা আসনে বা রংপুর আসনে। এই ধরনের চিন্তা ভাবনা মাথায় থেকে বাদ দিয়ে সুষ্ঠু নির্বাচন হবে। আশাবাদী, যদি সুষ্ঠু নির্বাচন হয় আপনারা আপনাদের প্রচারণা চালাতে পারেন, সেজন্য বিএনপি কখনো বাধা দেয় না, দেবে না। কিন্তু মানুষকে ব্ল্যাকমেল করার চেষ্টা করবেন না, বিএনপিকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করবেন না, সেটা কিন্তু ভালো হবে না। বিএনপি একটি সামাজিক সংগঠন, রাজনৈতিক সংগঠন। বিএনপি চায় না কারো ক্ষতি হোক। আমি দেখেছি বিএনপি নেতাকর্মীরা যারা আছেন তারা ভদ্র রাজনীতি করেন। আমি বলবো দেশবাসী সকল মানুষকে সতর্ক থাকার জন্য, এবং আগামী নির্বাচনে বিএনপির এই ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় এনে দেশকে ভালোভাবে পরিচালনা করার সুযোগ দিন। আমি বেশি কিছু বলতে চাই না আমার তরফ থেকে। আর শেষ মুহূর্তে বলতে চাই, আমার মাটি ও মানুষের মা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাই, তার জন্য সবাই দোয়া করবেন। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ।